নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি খুবই টেস্টি একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম ভিন্ন স্বাদের এই চিকেন কারিটা যদি একবার আমার মতো করে বানান, তাহলে আপনারা দেখবেন বারবার এরকম তৈরি করতেই আপনাদের ইচ্ছা হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকের এই চিকেন কারি রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন। আর চিকেনটা আপনাদের দরকার অনুযায়ী আপনারা একটু কম বা বেশি নিতে পারেন। আর চিকেনটাকে এখানে একটা আমি বড় থালার মধ্যে নিয়েছি, কারণ আমাদের চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এই চিকেনের মধ্যে দেবো কিছু ড্রাই মশলা। সবার প্রথমে এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার। আর এবার দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1 চামচ মতো জিরে পাউডার। আর 1/2 চামচ মতো অ্যাড করে দেবো গরম মশলা। এখন এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর তার সাথে এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস। লেবুটাকে এভাবে হাত দিয়ে চিপে রসটাকে পুরো এর মধ্যে অ্যাড করে দেবো, মোটামুটি 2 চামচ মতো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1/2 কাপ মতো টক দই। আর এবার আমি এখানে 1 চামচ মতো দিয়ে দেবো কসুরি মেথি। আর সব কিছু মশলা এবার দেওয়ার পরে আমি ভালো করে সব কিছুকে চিকেনের সাথে মিক্স করে নেব। আর সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে এটাকে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর আপনাদের হাতে সময় কম থাকলে অন্তত আপনারা আধা ঘন্টার জন্য রেস্টে রাখবেন, তাতে ম্যারিনেশনটা খুব ভালো হয়, চিকেনটা খুব সফট হয়ে যায়। আপনারা অবশ্যই একবার চিকেনটাকে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয় আর বানানো খুব সহজ। আর সব কিছুকে ভালো করে আমি চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা 1 ঘন্টা রেস্টে রাখবো, তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। আর আমার 1 ঘন্টা মতো হয়ে গেছে। এখন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ মতো তেল। আর এর সাথে এখানে অ্যাড করে দেবো আমি 1 চামচ মতো বাটার। আর তেলটা যখনই ভালো মতো গরম হয়ে যাবে তখনই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেশন করা চিকেনের পিসগুলোকে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এইভাবে আমরা চিকেনগুলোকে অ্যাড করব। আর এগুলোকে উল্টে পাল্টে আমরা প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য এগুলোকে একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না পর্যন্ত আমাদের চিকেনের কালারগুলো একটু চেঞ্জ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রথমে আমরা চিকেনগুলোকে একদিকটা 2 মিনিটের জন্য হতে দেবো। আর 2 মিনিট পরে আমরা চিকেনের পিসগুলোকে একটু উল্টে দেবো। আর এইভাবে আমাদের চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে যায়। আর এইভাবে যদি আমরা উল্টে পাল্টে চিকেনগুলোকে ফ্রাই করি, আমাদের প্রায় চিকেনগুলো 80% মতো কুক হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা আজকে আমার রেসিপি কোন সিটি বা কোন টাউন থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, আমরা চিকেনগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। আর চিকেনগুলো আমাদের ভালো মতো ফ্রাইও হয়ে গেছে আর অনেকটা সফটও হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আর ঠিক একই রকমভাবে আমি বাকি চিকেনের পিসগুলোকেও তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। আর যতক্ষণ আমাদের সেকেন্ড ব্যাচের চিকেনগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণ আমরা এদিকে কড়াইতে নিয়ে নিয়েছি বড় চামচে 2 চামচ মতো তেল। আর তেলটা ভালো মতো গরম হলে তাতে দিয়ে দিয়েছি 1 টুকরো দারচিনি আর 3টে ছোটো এলাচ। আর দিয়ে দেবো তার সাথে 1/2 চামচ মতো গোটা জিরে। আর জিরেটা ফ্রাই হলেই এর মধ্যে অ্যাড করে দেবো আমি 4টে মিডিয়াম সাইজের ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর মিডিয়াম ফ্লেমেই আমাদের পেঁয়াজটাকে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচে 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। এখন সব কিছুকে আমরা 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। আর আদা রসুনটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো কিছু ড্রাই মশলা। আর প্রথমে দিয়ে দেবো এখানে 1/2 চামচ মতো জিরে পাউডার আর 1 চামচ মতো অ্যাড করে দেবো ধনে পাউডার। এবার এখানে অ্যাড করে দেবো আমি 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর তার সাথে স্বাদ অনুযায়ী নুন। আর সব কিছু মশলা দেবার পরে এখন এর মধ্যে অল্প একটু জল দেবো আর সব কিছুকে ভালো করে আমরা 2 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেব।
আপনারা যদি একবার এইভাবে চিকেন কারি রেসিপিটা ঘরে বানান তাহলে আপনারা বাইরে থেকে বা কোনো রেস্টুরেন্ট হোটেল থেকে কিনে খেতে ভুলেই যাবেন। খুবই টেস্টি হয় এটা খেতে। আর এই দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেল বেরোতে শুরু হয়েছে। এটাকে একটু নাড়িয়ে এখন এর মধ্যে অ্যাড করে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট। আর টমেটো পেস্টটাকে অ্যাড করার পরে এটাকে আমাদের আবার 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার সাইড থেকে আমাদের তেল আলাদা না দেখায়। আর মশলাটাকে আমি প্রায় 5 মিনিট মতো হয়েছে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলাটা আমার সুন্দর কষাও হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটাকে, তার মধ্যে যে একটু মশলাটা আমাদের থালাতে লেগেছিলো সেইটাই পুরো এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য থালা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এখন এটাকে আরও আমরা 2 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা আমার ভালো মতো কষে গেছে আর আমার মশলা থেকে পুরো তেল বেরোতেও শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি বড় চামচে 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। কিন্তু আমার কাছে ক্রিম ছিল না, তাই এখানে আমি দুধের সর যেটা সেটাকে আমি একটু ফাটিয়ে এর মধ্যে অ্যাড করেছি। আপনাদের কাছে থাকলে আপনারা ফ্রেশ ক্রিমই দেবেন। আর এটাকে ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নেব। আর এখন আমরা দিয়ে দেবো উপর থেকে 1 চামচ মতো কসুরি মেথি। আর তার সাথে এখানে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো গরম মশলা পাউডার। এবার এই সব কিছুকে ভালো করে মিক্স করে আমরা আরও 1 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1 গ্লাস মতো গরম জল। আর এখানে বন্ধুরা আপনারা ঠান্ডা জল দেবেন না, হালকা একটু উষ্ণ গরম জল দেবেন। আর আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সে বুঝে জলটা অ্যাড করবেন। আর যখন ঝোলটা আমাদের এরকম ফুটতে শুরু হবে ঠিক সেই সময় আমাদের ভেজে রাখা চিকেনের পিসগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর চিকেনগুলোকে ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে নেবো। আর আপনারা সেম রেসিপি বোনলেস চিকেন দিয়েও করে নিতে পারেন। আর এটাকে আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে কুক হতে দেবো। আর 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, চিকেনটা আমার ভালো মতো সফট হয়ে গেছে। আর এখন এর উপর দিয়ে দেবো আমি কিছু কেটে রাখা ধনেপাতা। এখন ধনেপাতাটাকে ভালো করে ঝোলের মধ্যে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর ধনেপাতাটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমি ঢেকে রেখে দেবো মাত্র 2 মিনিটের জন্য। আর 2 মিনিট পরেই আমরা চিকেনটাকে সার্ভ করে নেব। আর বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন যে চিকেনটা খেতে কত টেস্টি হয়েছে। আর যদি আপনারা একবার এইভাবে বানান দেখবেন আপনারা বারবার এইভাবেই বানাতে আপনাদের ইচ্ছা হবে। তাহলে চলুন বন্ধুরা এটাকে আমরা সার্ভ করে নিই। বন্ধুরা তাহলে আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার আমার কথাতে বানিয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আজকের রেসিপিটা দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার আমি চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।